মারখুনি বাবা আর সে বাবাকে গ্রেফতারের দাবিতে রাস্তায় নামলো তাদের নাবালক মেয়ে ও নাবালক ছেলে। ঘটনা মেলাঘর। মনে আছে আপনাদের সকলের, আজ থেকে ৫৭ দিন আগে মেলাঘর মাস্টার পাড়ায় ঘটেছিল এক নেক্কারজনক ঘটনা। স্বামী মৃণালকান্তি বর্মন তার স্ত্রী হৈমন্তী সিংহ বর্মনের শরীরে আগুন লাগিয়ে দেয়, যে ঘটনা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাক্ষী ছিল নাবালিকা মেয়ে ও নাবালক ছেলে। এরপর মৃত হৈমন্তী সিংহ বর্মনের আগরতলা বাবার বাড়ি থেকে মেলাঘর থানায় কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়। যথারীতি মামলার পরিপ্রেক্ষিতে মেলাঘর থানা দুজনকে গ্রেফতারও করে, কিন্তু মেন কালফিট শিক্ষক মৃণালকান্তি বর্মনকে মেলাঘর থানা গ্রেফতার করতে পারেনি। এ বিষয়ে হৈমন্তী সিংহ বর্মনের বাবার বাড়ি থেকে মৃণালকান্তি বর্মনকে গ্রেফতার করার জন্য তারা মানব অধিকার কমিশনের কাছে দ্বারস্থ হন, কিন্তু এরপরেও মৃণালকান্তি বর্মনকে ধরতে ব্যর্থ রাজ্য প্রশাসন। দীর্ঘ ৫৭ দিন অতিক্রান্ত হওয়ার ফলে আজকে হৈমন্তী সিংহ বর্মনের নাবালিকা মেয়ে এবং নাবালক ছেলে এবং তাদের আত্মীয় স্বজনেরা মেলাঘর মাস্টারপাড়া মৃণালকান্তি বর্মনের বাড়ি থেকে মৃণালকান্তিকে গ্রেফতারের জন্য একটি মৌন মিছিল করে। মেলাঘর বাজার পরিক্রমা করে মেলাঘর থানার সামনে এসে মিছিলটি শেষ হয়। এরপর তারা মেলাঘর থানা আবার একটি লিখিত অভিযোগ দায়ের করেন, যাতে খুব শীঘ্রই মৃণালকান্তি বর্মনকে গ্রেফতার করে আইনের আয়ত্তায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়। এদিকে মেলাঘর থানার পুলিশ জানিয়েছেন, তারা হৈমন্তী সিংহ বর্মনের স্বামী শিক্ষক মৃণালকান্তি বর্মনকে গ্রেফতার করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যদিও শিক্ষক মৃণালকান্তি বর্মন আগে যে মোবাইল নাম্বারটা ব্যবহার করতেন এটি সম্পূর্ণ বন্ধ রয়েছে, যার ফলে টাওয়ার লোকেশন দিয়ে কোনো কাজ হচ্ছে না। যদিও পুলিশের কাছে একটি খবর এসেছে মৃণালকান্তি বর্মন ইতিমধ্যেই চেন্নাই অবস্থান করছেন। খুব শীঘ্রই মৃণালকান্তি বর্মন পুলিশের জালে আটকে পড়বেন, সে আশ্বাস দিলেন মেলাঘর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, RE, ধর্মনগর। ম্যাডাম, থানাতে আসার কারণ কি? মূলত আজকে থানাতে আসার কারণ হলো গিয়ে আমরা প্রত্যেকে অবগত রয়েছি রাজ্যের সাধারণ জনগণরা গত 20/12/2024 ইংরেজি তারিখে মেলাগড়ের মাস্টারপাড়ার একজন দিদিমণি স্কুল টিচার, যাকে গায়ে আগুন লাগিয়ে ওনার যে হাজবেন্ড রয়েছে সে হাজবেন্ড কিন্তু হত্যা করে। হৈমন্তী সিংহ বর্মন, যে মৃতা রয়েছে ওনার নাম হৈমন্তী সিংহ বর্মন ছিলেন, এবং যে 21 রয়েছে ওনার হাজবেন্ড যিনি রয়েছেন মৃণালকান্তি বর্মন, উনি দীর্ঘদিন ওনার ওয়াইফের সাথে বিভিন্ন ধরনের নানা ধরনের ঝগড়াঝাটি বা সন্দেহমূলক বিভিন্ন ধরনের ঝামেলা করতো। তারপর গত 20/12/2024 ওনার গায়ে আগুন জ্বালিয়ে ওনাকে নৃশংস ভাবে কিন্তু হত্যা করা হয়। সে হত্যা হওয়া থেকে আজকে 25 টোটাল 57 ডেজ হয়েছে। 57 ডেজে মেন 21 যিনি রয়েছেন মৃণালকান্তি বর্মন, ওনাকে এখনো পুলিশ অ্যারেস্ট করেনি। তো আমরা সাধারণ জনগণ এবং মেলাগড়বাসীরা আজকে মেলাগড় থানাতে এসেছি এবং আমরা একটি লিখিত ওদেরকে দিয়েছি, যাতে অতি সত্বর মেন 21 যিনি রয়েছে ওনাকে অ্যারেস্ট করা হোক এবং যথার্থ যত মৃত্যুদণ্ড যাতে ওনাকে দেয়া হয়। কারণ ওনার দুজন ছেলে মেয়ে রয়েছে, মেয়েটির বয়স রয়েছে 13 বছর এবং ছেলেটি হয়তো বা 11 বছর 6 বছর। তো সেক্ষেত্রে সে ছেলে মেয়ের নিজের চোখের সামনে দেখেনি, কিন্তু ছেলে মেয়ে আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছে। ছেলে মেয়েরা কিন্তু আমাদের সামনে আমাদের সাথে আজকে উপস্থিত হয়েছে এবং ওনারা ওনার মাকে যে নৃশংসভাবে হত্যা করেছে সে দোষীর যথাযথ বিচার চাইছে। এবং আজকে 57 দিন ক্রস করছে, সেক্ষেত্রে মেন 21 অ্যারেস্ট হয়নি। সে অ্যারেস্ট হওয়ার কেন হচ্ছে না, কি ইস্যু রয়েছে বা পুলিশ প্রশাসন কিভাবে সে কেসটিকে দেখছে সে বিষয়টি খতিয়ে দেখার জন্য আজকে আমরা থানাতে এসেছি। এবং এ রাজ্যের পুলিশ প্রশাসনের উপর এবং মেলাঘর থানার যে পুলিশ বাবুরা রয়েছে তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে যে এই কেস নিয়ে তারা ইনভেস্টিগেশন করছে এবং খুব দ্রুত 21কে ওরা অ্যারেস্ট করবে। এবং আমরা যদি খুব দ্রুত 21কে অ্যারেস্ট না করা হয় তাহলে আগামী দিন কিন্তু আমরা এই যে পার্টিকুলার কেসটি রয়েছে সে কেসটি নিয়ে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে কিন্তু নামবো। তো এই কারণেই আজকে আমাদের থানাতে আসা ছিল।